जय हिंद बंधुरा कमांडो एकाडेमी वेस्ट बेंगले तुम्हादेरके सबाइके स्वागत और अभिनंदन। बंधु आज के भिडियो होबे दुर्गापुरेर पूरा डिटेल्से आमी तुम्हादेरके जानाबो जे कतटा बेच करा होच्छे एबं जे ट्रेकटा आछे कत मिटारेर ट्रेक, तुमी घड़ी परे दौड़ाते पारबे कि पारबे ना एबं कि भूल करछे छेलेरा सेइजोन्नो बेशिरभाग फेल होच्छे। तो आजकेर एई भिडियोर माध्यम दिये तुम्हादेरके आमी पुरो ए टू जेड शेयर करब। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করবে। যদি তুমি এসএসজিডির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এই ভিডিও তোমার জন্য অতি গুরুত্বপূর্ণ। তো বন্ধু তোমাদেরকে আমি বলে দিই, তোমরা প্রথমত ভুল করছো যে তোমাদের টাইম দেওয়া আছে যে 4টা থেকে তোমার রিপোর্টিং টাইম। তো তোমরা কি করছো, আগে থেকে রানিং লাইন দিয়ে দিচ্ছ। তোমরা ভাবছো যে আর্মিতে আগে থেকে যখন লাইন দিলে বেস তৈরি হয়ে যাবে, আমরা তাড়াতাড়ি ছুটে নিব, এবং তোমরা সেই ভুলটা করছো এই জন্য যে তোমাদের লেটে রানিং হচ্ছে এবং তোমরা আগে থেকে 3টা থেকে তোমরা লাইন দিয়ে দিচ্ছ, কেউ 12টা থেকে লাইন দিয়ে দিচ্ছে, কেউ 1:30টা থেকে লাইন দিয়ে দিচ্ছে। এই ভুলটা কেন করছো? এই ভুলটা তোমরা করো না, কেন তোমার যেটা এসএসজিডিতে এটা মনে রাখবে, তোমার যে রোল নাম্বার অনুযায়ী তোমার রানিং করানো হবে। তোমার রোল নাম্বার যদি আগে পড়ে তাহলে তুমি পিছনে এলেও তোমাকে আগে রানিং করে দেওয়া হবে, আর যদি তোমার রোল নাম্বার পিছনে আছে তুমি আগে এলে তোমাকে পিছনে পাঠিয়ে দেওয়া হবে। এটা এসএসজিডি রোল নাম্বার অনুযায়ী রানিং হয়, এই জন্য তোমাকে আগে থেকে দেওয়ার কোনো টাইম নেই। তোমাদের টাইম যেটা দেওয়া আছে 4টার সময় রিপোর্টিং, তো 4টার সময় তোমরা গেটে এন্ট্রি করো। দ্বিতীয়ত তোমাদের যে দুর্গাপুরে যে মাঠটা হচ্ছে 1600 মিটারের মাঠ আছে, ট্রেকটা ভালো মাঠ, খারাপ না, রানিং করতে ঠিক আছে। এবং তোমাদের বেস যে তৈরি হচ্ছে, প্রথমত হচ্ছিল 50 জন করে, তখন 50 জন থেকে এখন 80 জন করা হয়েছে, এবং 80 এবং 100 ভিতরে তোমাদের বেস তৈরি হচ্ছে। টাইমিং কিন্তু তোমাদেরকে আমি আগে থেকে বলছি, তোমরা যদি সেই ভিডিওটা দেখোনি, তোমার এখন ফিজিক্যাল বাকি আছে, যে তোমাদের যে ম্যাটটা যে হয় সে ম্যাট স্টার্টিং এবং ফিনিশিং কিভাবে তুমি পা রাখবে, সেটা যদি তুমি এখনও দেখোনি সে ভিডিওটা গিয়ে দেখো। টাইমিংয়ে আমি দেখছি যে অনেক ছেলে 38 সেকেন্ড, কেউ 10 সেকেন্ড, কেউ 1 সেকেন্ড পরেও কমে, মানে মাত্র একটুতেও কেটে যাচ্ছে। তো সেই ভুলের কারণে কেটে যাচ্ছে। তোমাদেরকে আমি বারবার বলছি, তোমার যে লাস্ট 200 মিটার থাকবে সেইটাতে তোমাকে জীবন লাগাতে হবে। 200 মিটার কেউ মরে যায় না। তুমি যদি স্পিড মেরে দাও ভালোভাবে, বা তুমি যদি স্পিড ঠিকঠাক রাখো 200 মিটারে, তাহলে কিন্তু তুমি যে এই যে 10 সেকেন্ড বা 30 সেকেন্ড 50 সেকেন্ডের মধ্যে যে ফেল হচ্ছে, সেই ফেলটা তুমি হবে না। সেই ভুলটা করো না। এবং তোমরা ঘড়ি পরে কিন্তু রানিং করতে পারবে না, কিন্তু তুমি ঘড়ি পরেও রানিং করতে পারো যদি তোমার ট্যাকটিস থাকে। ট্যাকটিসটা কি? যখন তোমাদেরকে সেখানে চেকিং করা হচ্ছে, তুমি পকেটে করে ঘড়ির বেল্টটা এটা খুলে দিয়ে শুধু ওয়াচটা নিয়ে যেতে পারো, দিয়ে সেখানে গিয়ে তুমি হাতে রেখে ওটাকে রানিং করতে পারো। ঠিক আছে? রানিং করার আগে শুর লেস ভালো করে দেখো, শুর লেস ঠিকঠাক টাইট আছে কি নেই। এবং অনেক ছেলে কমেন্ট করছে যে আমাদের রানিং পরে চেস্ট মাপা হচ্ছে, হাইট মাপা হচ্ছে, ওয়েট মাপা হচ্ছে না আগে হচ্ছে। আমি তোমাদেরকে বলি 2024-এ যেটা হয়েছিল সেটা তাড়াতাড়ি করার জন্য হচ্ছিল, কিন্তু 2025-এ আমি তোমাকে বলছি সিস্টেম পুরো চেঞ্জ। যেরকম আগে হতো, তোমাদের আগে হবে রানিং, তারপরে হবে তোমাদের চেস্ট মেজারমেন্ট, হাইট মেজারমেন্ট এবং ওয়েট মেজারমেন্ট। সেটা সব মেশিনের দ্বারা হচ্ছে, RFID দ্বারা তোমাদের রানিং হচ্ছে, চেস্টও হচ্ছে এবং তোমাদের ওয়েটও মেজারমেন্ট হচ্ছে। যাদের চেস্ট কম আছে তাদেরকে আমি বলবো কলা জল খেয়ে নাও রানিংয়ের পরে। তোমাদের বেচ যখন রানিং শুরু হচ্ছে কমসে কম 9:30 হয়ে যাচ্ছে, তো তোমরা ব্যাগে করে কিছু খাওয়ার জিনিস ক্যারি করে নিয়ে যাও। রানিংয়ের আগে তোমার যখন বসানো হচ্ছে তোমাদেরকে, তুমি বুঝতে পারছো যে আমার শুরু হবে এখনও আরও আধা ঘন্টা আছে, তাহলে তোমরা খাবারগুলো খেতে পারো। খাবারের মধ্যে কলা নিয়ে যেতে পারো, খেজুর নিয়ে যেতে পারো, সেগুলো ভালো, মানে তোমাদেরকে স্টেমিনার আনবে রানিং করার সময়। রানিং করার আগে যদি এগুলো খাও তাহলে তোমাদেরকে স্টেমিনার আনবে। আর তোমাদেরকে বুক এই উপর থেকে তোমাদেরকে লাগানো হচ্ছে, এবং যার একটুও কম আছে তাকেও বাদ দিয়ে দেওয়া হচ্ছে। সেই জন্য বুকের জন্য তোমরা ওইখানে ডিপস মেরে নাও, পুশ আপ লাগিয়ে নাও, দেখবে তুমি ফিট হয়ে যাবে। তো আশা করছি দুর্গাপুরে যে ডাউটটা তোমাদেরকে, দুর্গাপুরে গ্রুপ সেন্টারে যে ফিজিক্যালটা হচ্ছে, তোমাদের ডাউটটা আমি ক্লিয়ার করে দিয়েছি। এরপরে আমি ভিডিও আনবো 41BN যে তোমাদের SSBতে হচ্ছে, সেই যে SSBতে তোমাদের যে ফিজিক্যালটা হচ্ছে রানীরাঙ্গাতে, তাদের পুরো আমি ডিটেলসে তোমাদেরকে জানাবো। তো সেই জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দাও এবং লাইক করো। নতুন একটা ভিডিও নিয়ে আসছি। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।